নিউ নিউ উইন্ডো ওপেন করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কিছু যদি এখানে থাকে এবং এখানে যদি ওপেন নিউয়ে যাওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে ক্যান্সেলে ক্লিক করলেও উইন্ডোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ক্যান্সেলে ক্লিক করলে যাতে উইন্ডোটা ক্লিয়ার হয়ে না যায়, সেজন্য আসলে আমাদেরকে এখানে আরেকটা অপশন যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এলসিফ। এখানে অ্যাকচুয়ালি এই যে পার্টটা, এই অপশনটা রিটার্ন করবে হচ্ছে এলসিফের ক্ষেত্রে অপশনটা এটা রিটার্ন করবে হচ্ছে 2। তো 2 এর ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম, এখানে কিছুই করব না। ঠিক এখানেও তাই, যে এখানে এলসিফের ক্ষেত্রে আমরা হচ্ছে এলসিফের ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। দ্যাট মিনস এলসিফের ক্ষেত্রে কোনো কাজ হবে না, ক্যান্সেলের ক্ষেত্রে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে যদি এখানে কিছু থাকে এবং আমরা যদি নিউয়ে ক্লিক করি, তাহলে ক্যান্সেলে ক্লিক করলে ওটা আগের জায়গায় থেকে যাচ্ছে, আগে যা ছিল তাই থেকে যাচ্ছে। তো এখন আমরা কাজ করব হচ্ছে এডিট মেনুতে। এডিট মেনুর ভিতরে কাট, কপি, পেস্ট এই জাতীয় ইয়াগুলো থাকে। তো প্রথমে আমরা ওই মেনু আইটেমগুলো নিয়ে নিব। এখানে আমাদের যে মেনু আইটেমগুলো ছিল, ওইখানে মেনু আইটেমগুলোর সাথে আমরা আরও কিছু সংযুক্ত করবো, যে আইটি কপি, প্রথমে কাট, তারপরে কাট কপি, কাট কপি পেস্ট, এগুলো নিচে নামায় নিলেও সমস্যা নাই। কাট কপি পেস্ট। তো এখন আমরা এই আপাতত কাট কপি এবং পেস্ট এই তিনটা মেনু আইটেমের কাজ করব। কাট কপি পেস্টের জন্য প্রথমে আমাদের এখানে যে মেনু আইটেমগুলো তৈরি করা হয়েছিল, সেই মেনু আইটেমগুলো আমরা এখানে তৈরি করব। এগুলোর জন্য আমরা ইমেজ নিব। তো ইমেজ নেওয়ার জন্য আমরা এখানে প্রথমে ইমেজের আইকন, এগুলো জাস্ট তিনটা পেস্ট করলাম আমি। এখানে আইকনের ভিতরে সবগুলোর নাম নিউ হয়ে গেছে। এনিওয়ে আমরা এটা ঠিক করে নিই। এখানে আমরা লিখব হচ্ছে দেখে নেই যে ঠিক আছে কিনা। কাট, কপি এবং পেস্ট, ঠিক আছে। এখন এখানে আমাদের ওই আইটেমগুলো তৈরি করি। এর ভিতরে আমরা কার্টের ভিতরে যে টেক্সট লিখবো সেটা হচ্ছে কার্ট, আর এখানে আমরা ইমেজ আইকনটা দিব হচ্ছে আইকন। ইয়েস, কমা হবে, আইকন কার্ট। এটাকে জাস্ট আমি কপি এবং পেস্ট। টেক্সটগুলো চেঞ্জ করে দেই, আর এই পাশে আইকনগুলো চেঞ্জ করে দিতে হবে। কাট, কপি, পেস্ট, আমরা তিনটা মেনু আইটেম তৈরি করে ফেললাম। পরবর্তীতে এখানে আমরা মেনু আইটেমের সাথে কন্ট্রোল মার্কস দিতে পারি। কন্ট্রোল মার্কস এখানে অ্যাকচুয়ালি এমনিতে নর্মালি কাজ করবে, তারপরও আমরা এটা পরে অ্যাড করব। এখন আমরা জাস্ট এর মধ্যে অ্যাকশন লিসেনার অ্যাড করব।
অ্যাকশন লিসেনার অ্যাড করার জন্য আমি ওই এই অংশটুকু কপি করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করব হচ্ছে আইটেম কার্ট। আইটেম কার্ট এটা একটা, তারপরে আইটেম কপি এটা একটা, এবং আইটেম পেস্ট এটার জন্য একটা। তো আমি এই ভিতরের অংশগুলোতে পরে আসছি। তার আগে এখানে আমাদের কিছু কাজ বাকি ছিল, যে মেনু আইটেমগুলোকে মেনুর সাথে অ্যাড করা হয়নি। মেনু আইটেমগুলোকে আমরা এখানে যেমন ফাইল মেনুর সাথে অ্যাড করা হয়েছে, এখন আমরা অ্যাড করব হচ্ছে মেনু এডিট ডট অ্যাড। এর ভিতরে আমরা লাগাবো হচ্ছে আইটেম কার্ট করে কপি হচ্ছে পেস্ট। তো কাট কপি পেস্টের জন্য যে মেথড, এই মেথডগুলো খুব ইজি। আমরা জাস্ট হচ্ছে ওই মেইন এরিয়া, যে আমাদের যে টেক্সট এরিয়া আছে, মেইন টেক্সট এরিয়ার ভিতরে আমরা মেথডের বিল্ট ইন মেথড আছে, বিল্ট ইন মেথডের নাম হচ্ছে কাট। কপির জন্য ঠিক একই রকম, মেইন টেক্সট এরিয়া ডট হচ্ছে কপি, এগুলো বিল্ট ইন মেথড আছে। আর পেস্টের জন্য এরকম বিল্ট ইন মেথড আছে, কাট কপি এবং পেস্ট, এই তিনটার জন্য মূলত বিল্ট ইন মেথড আছে। ডট পেস্ট। তো এখন আমরা দেখি যে এগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এডিটের ভিতরে এরকম কাট কপি পেস্ট সংযুক্ত হলো। তো আমরা এখানে দেখি যে লাইভ এই অংশটুকুকে কাট করি, কাট হয়ে গেল। এরপরে আবার যদি বলি পেস্ট হয়ে গেল। বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কপি করলাম, কপি করে এন্টার দিয়ে এখানে আবার পেস্ট করলাম। কাট কপি পেস্ট সবগুলো কাজ করছে। এখন আমরা এখানে জাস্ট এই তিনটা মেনু আইটেমের জন্য শর্টকাট সংযুক্ত করব। আর এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে ওই মেনুগুলোর জন্য এক্সিটের আগে একটা সেপারেটর অ্যাড করব। ঠিক আছে, সেপারেটর হচ্ছে একটা লাইন যেটা মেনুগুলোকে সেপারেট করবে। তো এখানে এই যে এক্সিট করার আগে আমরা এখানে মেনু ফাইল ডট অ্যাড সেপারেটর, এটা অ্যাড হয়ে গেল। আর এখানে আমাদের যে ইয়েগুলো ছিল, এটা অ্যাকচুয়ালি এখানে কাট কপি পেস্ট দরকার হয় না। অ্যাকচুয়ালি দেখেন এখানে কোনো কিছু লেখা থাকলে এটা নর্মালি কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V কাজ করে। সুতরাং এইটার জন্য আর আমাদের আলাদাভাবে ওই শর্টকাট কি এর দরকার নেই। ঠিক আছে, এটা নর্মালি কাজ করে কন্ট্রোল-C কন্ট্রোল। আর এখানে যে আমরা সেপারেটরটা অ্যাড করছিলাম, এটা দেখি সেপারেটরটা কাজ করছে। এভাবে যে কোনো জায়গায় সেপারেটর অ্যাড করলে ওই রিলেটেড গ্রুপের মেনু আইটেমগুলোকে একটা সেপারেটরের মধ্যে আমরা রাখি, দেখতে সুন্দর লাগে।